আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনাদের ভিডিও কইরা তো আমি একেবারে বিব্রতকর অবস্থায় ফিরে গেছি। এত বিব্রতকর অবস্থায় পড়ছি জি। যে আসলে বাংলাদেশের মানুষ, কিছু মানুষ আলহামদুলিল্লাহ খুবই ভালো, আর কিছু মানুষ এত নেগেটিভ, এত আমাকে নিয়ে ট্রল করতেছে, আমি তো মানে কোনো এলাকাতে বাইর হইতে পারতেছি না। আমার মনে হয় যে আমি মাটি ফাটলে মাটির নিচে ঢুকে গেছি, এরকম অবস্থা। এখন আমি যে টাকা দিয়েছিলাম ওই দিন আপনাকে ৫,০০০ টাকা। জি জি। তখন কি ঢাকায় স্টে করছেন, মানে থাকছেন না সোজা চলে না গেছেন? না, সোজা চলে গেছে। সোজা চলে গেছেন, হ্যাঁ? চলে গেছে। আচ্ছা। এখন আপনি কি ব্যবসা বাণিজ্যের কথা যে বলছেন, একটা ওই যে মুদি দোকান দিবেন বা ছোটখাটো একটা ভ্যান গাড়িতে বিক্রি করবেন, ওটার কোনো মানে ইয়ে করছেন? করবো আইডিয়া বলতে আসলে নিছেন তো বা টাকা পয়সা দরকারের কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে রমজান আইসা পড়ছে, কালকাতে রমজান, মানে স্টাডি করলে তো আজকাতেই করতাম, তো আজকে তো যেহেতু করা হয়েছে না, কালকাতে বা পরশুর থেকে করতে হলে তো 1-2টা দিন সময় লাগবে, এবং একটা পরিকল্পনা করতে হবে, এবং জায়গা নির্ধারণ করতে হবে, কথা বুঝছেন না? সব কিছু মিলে 1-2টা দিন সময় লাগবে আর কি। আচ্ছা, আচ্ছা। আর ব্যবসা তো অবশ্যই, কারণ আপনার কাছে আমি আগেও বলছি, সেদিন আমি বলছিলাম, এটা আমার একটু গ্যাপ রয়ে গেছিলো, আমার কিছুটা ঋণ আছে। আগেও কিছু টাকা ঋণ আছিল, অনেক ঋণ আমি রিকভারি করছি। এই পুরাটা আমি বলি না ঋণের কথাটা, যাই হোক, এখন আমার অল্প কিছু টাকা ঋণ আছে, আর আমার ব্যবসাটা চললে আল্লাহর রহমতে আমি চলতে পারবো। আপনি অতীতে কি করছেন সেটা আমার জানা না না, তারপর আমি বললাম এই কারণে ব্যাখ্যাটা দিলাম আর আপনি কি। যদি খারাপ কিছু করেন তার দায়ভার আপনি নেবেন, না, আল্লাহর এটা কাছে তো জবাব দিয়ে অবশ্যই আসবেন। অবশ্যই হ্যাঁ? 100%। এত বড় একটা ভিডিও শুনেন, সারা বাংলাদেশ না সারা বিশ্ব দেখছে। আমি মানে মানে আপনারা কি বলবো, ওই যে ভাইয়ের সাথে আস্তে আস্তে বলছি যে আমি কল্পনা করতে পারি নাই। আমি যখন হয়ে গেছি, মানে আমি টাচকে লেগেছি, মানে জ্যামে দা জ্যামে দুই, এরপর আমার বাচ্চার মা কোথাও যাইতে পারে না, এরপর হ্যাঁ আজকাল ঘটনা শুনবেন, তাহলে এটা কইলে তো অনেক কথা। আজকে উনি বলতেছে যে তুমি এত বড় কাজ করছো, আমার কাছে না কইরা না বুঝ যায়, আমি করছে যাবো। আমি কিন্তু তুমি করছে না, যাওগা, আমার টাকার দরকার, কারণ আমার এই অন্তরে কত কষ্ট, এটা আমি জানি। আমার বহুত আত্মীয় স্বজন আছে, ভালো আত্মীয় স্বজন আছে, সে আত্মীয় স্বজন বলে নাই যে 5,000 টাকা নে, এই 10,000 টাকা নে। আমি অসুস্থ হয়ে পড়ে আসতাম, আমি হাসপাতালে ভর্তি ছি একা একা, আমি একা একা হাসপাতাল ভর্তি ছি, আমার 2-3টা অপারেশন হয়েছে, আমি তো 2 মাস পর্যন্ত হাসপাতালে ভর্তি। এই সুখর তো কেউ আসে না। এখন কি ব্যবসা দিবেন বলুন তো আমাকে। ব্যবসা তো ওই যে মুদির ব্যবসাটা হইলে আমার জন্য সবচেয়ে বেস্ট হয়। আচ্ছা, আপনি তো একটা ইয়ে নিয়ে আসছেন, ধারণা নিয়ে আসছেন। ওই দিন বলছিলেন কত টাকা লাগবে? 80-90 হাজার টাকা লাগবে, 80-90 হাজার টাকা কমে করা যাবে না, আচ্ছা। লক্ষাধিক টাকার নিচে করা যাবে না আর কি, আমার আচ্ছা। ধারণা। কারণ হ্যাঁ। আমি যদি একরোট মানুষ হয়ে থাকি, আমি যদি আসলেই সমস্যাগ্রস্ত হয়ে থাকি, তাহলে অবশ্যই আল্লাহ পাক উত্তম জাযাকের দান। আপনার ব্যবসার জন্য জি আমি যে পরিমাণ পরিশ্রম করছি, জি আপনার ভিডিওটা দিছি, মানে মাঝখানে একটা দিন গ্যাপ গেছে, ঠিক না? জি জি। ভিডিওটা ছাড়ার দিন রাতে, বিশ্বাস করবেন কিনা, আল্লাহর কসম আমি ঘুমাই নাই, বুঝছেন? 2 ঘন্টা ঘুমাইছি, ঘুমাবার সুযোগ মিনিমাম 2 ঘন্টা, মানে ঘুমাবার সুযোগ হতো না, maximum 2 কারণ ঘন্টা। আমার কাছে যে না, না, ফোন আইছে। জি কারণ আমি তো বিকাশের আমি কোনো নাম্বার দিই নাই, দেখছেন জি, ফেসবুকে কোনো নাম্বার দিই নাই। জি, জি। আমি বলছি যদি কেউ সাহায্য করেন তাহলে আমাকে নক দিয়ে, হ্যাঁ? জি জি তার মানে যদি নাম্বার দিতাম তাহলে আমার আর এই সমস্যা হতো না। আমি ভাবছি যে হয়তো কেউ যে 2-1 জন যদি বলে জি জি যে আচ্ছা ঠিক আছে, আমি ওনারে 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, আপনি দিয়ে দিন। জি জি। কিন্তু এত পরিমাণ মানুষ আমার মেসেজ দিয়ে আপনার খবর নিতেছে, ভাই ওনার নাম্বার দেন। আমি মানে কতজনের দিব? আপনার নাম্বার আমি অনেকেরই দিছি, আপনারা অনেকে ফোন করে আপনারও বিরক্ত হয়ে ফেলাইতো, আমি কত জি, ফোন দিব? জি জি মানে এই জন্য যে যা পারছে, কেউ 100 টাকা, কেউ 50 টাকা, কেউ 5,000 টাকা, হ্যাঁ, কেউ আবার 10,000 টাকা, মানে এইভাবে যারা যারা পারছে আলহামদুলিল্লাহ দিছে। বেশিরভাগ হচ্ছে প্রবাস থেকে। আচ্ছা আচ্ছা। তো এরকম আমিও মানে আপনার টাকাগুলো ম্যানেজ করার জন্য আর ঘুমাই না। যদি আমি না লিখি তাহলে তো টাকাটা পাবেন না, বুঝছেন? এই জন্য আমি কষ্ট করে লিখছি, ঘুম না যাইয়া আল্লাহু লিখছি। আকবার, মানে আল্লাহু আকবার, আল্লাহ আমি আপনাকে কি করছি? উত্তম জাযাকের দান করবে মানে ইনশাআল্লাহ। চার্জ লাগাইয়া, মোবাইলে চার্জও থাকতে পারে না, চার্জার লাগাই 20%-এর উপর উঠাইতে পারি না, এরকম অবস্থা। এত কষ্ট করছি আমি আপনার জন্য। এখন যাক, যাক। কষ্টটা সার্থক হবে। আপনার কষ্টটা আল্লাহ পাবে। এখন এখানে পাইছেন কত? 1,27,000। 1,27,150 টাকা। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ মাবুদ, তোমার কাছে লাখ লাখ কোটি কোটি শুকর, যেসব তোমার বান্দা বান্দি আল্লাহ আমার অবস্থান দেখে সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতে আল্লাহ পাক কামিয়াবি দান করো, আল্লাহ কল্যাণ দান করো, এবং দুনিয়াতে যতদিন বাঁচায় রাখো আল্লাহ ইমানের সহিত বাঁচায় রেখো।